নমস্কার, আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজ আপনাদেরকে দেখাবো মায়াপুর ধামের সেই বিখ্যাত চন্দ্রোদয় মন্দির এবং তার অভ্যন্তর ভাগের বিভিন্ন বিগ্রহ ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয় আদিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব ইস্কন চন্দ্রোদয় মন্দিরের অভ্যন্তরে। এই ইস্কন চন্দ্রোদয় মন্দির দেখতে পাচ্ছ সকলেই, এটা পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির বর্তমানে। উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে এই মন্দিরের এখনও নির্মাণ কাজ শেষ হতে প্রায় 2 বছর একটানা সময় লেগে যাবে। মন্দিরের অভ্যন্তরে কী আছে সেটা সকলেই একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করে। আমি আজ আপনাদের কাছে জানাবো এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে যে এখানে কী আছে এবং দেখাবো। এই মন্দিরটি সকলে মনে রাখতে হবে যে উইকিপিডিয়া অনুসারে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একমাত্র অন্যতম মন্দির মায়াপুরের এই ইস্কন চন্দ্রোদয় মন্দির। চলুন আমরা ধীরে ধীরে এই মন্দিরের অভ্যন্তরটা প্রবেশ করার চেষ্টা করি। মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা করে টিকিট বর্তমানে লাগছে। করলাম ইস্কন চন্দ্রোদয় মন্দিরের অভ্যন্তরে। মন্দির প্রাঙ্গণ অন্তত না হলেও প্রায় 30 একর জায়গা জুড়ে অবস্থিত। এই মন্দির প্রাঙ্গণের যে প্রবেশ, সেই প্রবেশের জন্য এখনও কোনো নির্ধারিত মূল্য ধার্য হয়নি। শুধুমাত্র মন্দির তৈরির জন্য এখানে অনুদান স্বরূপ 50 টাকা গ্রহণ করা হচ্ছে। এই মন্দির বিশেষ এক আশ্চর্য মন্দির। বরবুদুরের বৌদ্ধস্তূপ, সেই বৌদ্ধস্তূপের থেকেও অনেক উঁচু এবং বৃহত্তর এরিয়া জুড়ে অবস্থিত এই মন্দির। মন্দিরের যে পথ, সেই পথে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে জানাতে চাই এই মন্দিরের অভ্যন্তরে কি আছে। অনেকে অনেক রকমভাবে হয়তো আপনাদেরকে সাজিয়ে বলছেন যে মন্দিরে এখনই বিগ্রহ চলে এসছে বা অন্য রকমের বিগ্রহ ছাড়াও অনেক নতুনত্ব কিছু এই মন্দিরের অভ্যন্তরে আছে। কিন্তু মন্দিরে প্রবেশ করার পরে আপনাদেরকে দেখাতে চাইব যে মন্দিরে প্রকৃতপক্ষে কী আছে। চন্দ্রোদয় মন্দিরের দ্বিতীয় তলে কাজ প্রায় সমাপ্ত দেখতে পাচ্ছি। এই দ্বিতীয় তল মোটামুটি এক প্রকার সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু বিগ্রহ এখানে এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখানে যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে বিগ্রহের যে স্থান সেটা নির্মিত হয়েছে, কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি। এই চন্দ্রোদয় মন্দিরের দ্বিতীয় তলে কাজ সমাপ্ত। এখানে রুটের যে কাজ সব প্রায় কমপ্লিট। এখানে প্রভুরা আছেন অনেক দূরে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখানে বেদান্ত, বৈদান্তিক দর্শন, সূক্ষ্মবেদ সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তারা এখানে শিক্ষার্থী, এখানে নিয়মিত তাদেরকে পাঠদান করা হয়। প্রভুরা এখানে পাঠদান করে থাকেন। যারা ইস্কন ভাবাদর্শে প্রতিষ্ঠিত এবং বৈদান্তিক বেদ ও সূক্ষ্মবেদে পারদর্শী, সেই সমস্ত ছাত্ররা এখানে অধ্যয়ন করে থাকেন। দ্বিতীয় তল এটি। প্রভু এখানে। চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি। দেখুন আমাদের সঙ্গে অনেকেই এই মন্দিরে একই সঙ্গে প্রবেশ করছে। মন্দিরে প্রবেশ করতে বেশ কয়েকটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা যে সময় প্রবেশ করছি সেই সময়টা মনে রাখতে হবে 21শে জুন 2026 বেলা 11:30। এই পর্যন্ত মন্দিরে, এই সময় পর্যন্ত মন্দিরের মধ্যে কী আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হব। আমার এই ভিডিওটি একটু আপনারা দেখতে থাকবেন। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের অভ্যন্তরে। অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন। মন্দিরের বিল্ডিং এবং মন্দিরের যে নিচের কক্ষে, সেখানে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সেখানে নাম সংকীর্তন চলছে। বিদেশি সাধু সন্তদের দ্বারা নাম সংকীর্তন একটু জুম করে দেখালে পরে আপনারা দেখতে পাবেন।
বিদেশিরা এখানে নিত্য নৈমিত্তিক নাম সংকীর্তনে মেতে ওঠেন। আর সেই নাম সংকীর্তন চলছে মন্দিরের 4 তলার নিচের দিকে গদা ভবনের নিকটে। হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। মন্দিরের দক্ষিণ দিকের ফটক দিয়ে ক্রমশ আমরা এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রবেশের জন্য কত দর্শনার্থী। আমরা আমাদের এই প্রবেশ পথে খুব সামান্য সময়ের জন্যই হাজার হাজার দর্শনার্থীদের দেখতে পাচ্ছি। একটু ডান দিকে ঘুরেই আমাদেরকে উঠে যেতে হবে মন্দিরের প্রায় 4 তলার যে রুমগুলো আছে সেই দিকে। এখানেই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করার পর আমরা কি দেখব সেটা আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন মন্দিরের আরও একটি অংশ যেখানে এখনও কাজ চলছে। এই নবীন অংশের পরিসমাপ্তি করতে প্রায় বছর 2-1 সময় লাগবে মন্দির কর্তৃপক্ষের নিকট থেকে আমরা জানতে পারলাম। তবে মন্দিরটি যখন সম্পূর্ণ মন্দিরে পরিণত হবে তখন বিশ্বের এক অনবদ্য হিন্দু মন্দির হিসাবে স্থান লাভ করবে। বরবুদুরের বৌদ্ধস্তূপ থেকেও এই মন্দিরের যে পরিসীমা তা প্রায় 3 ডবলের অধিক এবং উচ্চতা বরবুদুরের বৌদ্ধস্তূপ থেকে প্রায় 2 ডবল। উইকিপিডিয়া থেকে আমরা এটা জানতে পেরেছি। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের অভ্যন্তরে। দেখতে পাচ্ছেন মন্দিরের বিল্ডিং এখনও পর্যন্ত এর গায়ে টাইলস বসেনি। সম্পূর্ণরূপে মন্দিরের পরিকাঠামো তৈরি হয়ে গেছে কিন্তু টাইলসের কাজ এখনও চলছে। আমি আগেই বলেছি কর্তৃপক্ষের নিকট থেকে শুনেছি এই টাইলসের কাজ এবং অন্যান্য কাজ সমাপ্ত হতে প্রায় 2 বছরের অধিক সময় এখনও ব্যয় হবে। তবে প্রচুর সংখ্যায় কর্মীরা এই মন্দিরের পেছনে অজস্র অক্লান্ত পরিশ্রম করে চলেছে তারা। আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এর পরিবর্ধা, এর যে ছাদ ছুট, সেখানে নতুন করে সাজসজ্জার আয়োজন করা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃহত্তর অঞ্চলব্যাপী বড় বড় ঘর, মন্দিরের অভ্যন্তরটা খুবই উজ্জ্বল। এই যে এখানে আমরা প্রবেশ করছি, সেই প্রবেশ পথের মধ্যে আমরা যে বড় বড় থামগুলো দেখতে পাচ্ছি এগুলো মন্দিরের যে বিশাল অট্টালিকা ধরে রাখার জন্য একটা উপযুক্ত স্তম্ভ। এই মন্দির চত্বরে আমরা এখনই প্রবেশ করেছি। মন্দিরের মধ্যেটা একটু অনুজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মন্দির অভ্যন্তরে যে লোহার সিটগুলো লাগিয়ে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করে চলেছেন, যাদের অনবদ্য অক্লান্ত পরিশ্রমে এই মন্দির তৈরি হবে। দেখতেই পাচ্ছেন তারা নিয়মিত কাজ করে চলেছে এবং এই স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন। মন্দির কর্তৃপক্ষের নিকট থেকে আমরা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মন্দিরের কাজ চলবে, তবে একটা পরিপূর্ণ মন্দির এই ভারতবর্ষের বুকে তৈরি হবে, যা চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত। মন্দিরের এই অংশে একটি নাট মন্দির বলতে পারি আমরা। এই নাট মন্দিরের কাজ চলছে, খুব জাঁকজমকপূর্ণ জৌলুসে পরিপূর্ণ একটা নাট মন্দির। যে নাট মন্দিরে নিত্য নৈমিত্তিক বিগ্রহের সামনে আরতি হবে, নাম সংকীর্তন হবে, দর্শকরা তাদের নিজ আসনে বসে এই বৃহৎ নাট মন্দির থেকে বিগ্রহের আরাধনা, বিগ্রহ পূজা, বিগ্রহ সম্মুখে নাম সংকীর্তন ইত্যাদি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এই চন্দ্রোদয় মন্দিরের মধ্যে কাজ চলছে, কোনো বিগ্রহ বসেনি। খুব জাঁকজমকপূর্ণভাবে, যেহেতু এটি পৃথিবীর একটি অন্যতম মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাই এর যে কাজকর্মগুলো তা অবশ্যই
জৌলুসে পরিপূর্ণ হবে, পরিপাটি সম্পূর্ণ হবে এবং ঐশ্বর্যে সমৃদ্ধ একটা মন্দির, সেটা বলাই বাহুল্য। দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা থেকে, এটা একটা বৃহত্তর নাট মন্দির। এই যে নাট মন্দিরে মানুষ প্রায় 3,500 দর্শক এক আসনে বসে তাদের নাম সংকীর্তন এবং বিগ্রহ আরাধনা দেখতে পাবেন। এই মন্দিরের যে প্রবেশ পথের মুখেই বৃহত্তর অঞ্চল জুড়ে যেখানে কাজ ইতিমধ্যেই চলছে, কিন্তু আপনাদের কাছে বলবো, যারা হয়তো আপনাদের কাছে বলছেন যে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির যে বৃহত্তম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এবং সেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, আরও অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটা সঠিক নয়। কারণ আমরা 21শে জুন 2026 বেলা 11টা পর্যন্ত দেখাচ্ছি যে এই মন্দিরের অভ্যন্তরে এখনও কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি, তবে কিনা এই মন্দিরের কাজ এখনও চলছে, খুব দ্রুত গতিতে চলছে। মন্দিরটি অভ্যন্তরভাগ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লোহার যে কাঠামোগুলো লাগিয়ে কাজ চলছে। এখানে কিছু কিছু যে ওয়াল, তাতে টাইলস বসেছে, আর বেশিরভাগ ওয়ালসে এখনও পর্যন্ত টাইলস বসেনি। তাই আপনাদের কাছে আমি জানাতে চাই, যারা ভাবছেন যে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির তৈরি হয়ে গেছে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, আরও কত কিনা এই মন্দিরের অভ্যন্তরে আছে, সেটা সঠিক নয়। এখনও পর্যন্ত এই মন্দিরের কাজ চলছে। মন্দিরটি পৃথিবীর বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে অন্যতম, তাই এই কাজ হতে আমরা শুনতে পাচ্ছি। এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা জানাচ্ছেন মন্দিরের কাজ সমাপ্ত হতে মোটামুটি এখনও 2 বছর সময় লেগে যাবে। এই অতিক্রান্ত সময়ের মধ্যেই বিশ্বের এই বৃহত্তম মন্দিরটি প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। শিলভক্ত প্রভুপাদ নির্মিত এই মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রময় মন্দিরের টাচটি তৈরি করছে এই বৃহত্তর মন্দিরটি। আপনাদের মনে রাখতে হবে, অভ্যন্তরে এই মন্দিরটির কাজ পরতে পরতে চলছে এবং অজস্র কর্মচারী তারা তাদের নিষ্ঠার সঙ্গে ধৈর্য ও ভক্তি সহকারে অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরের কাজ করে চলেছেন। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি, এটা আপনাদেরকে বারে বারে আমি জানাচ্ছি। কারণ এখনও বিগ্রহ প্রতিষ্ঠিত হতে 2 বছর সময় লাগবে বলে মন্দির কর্তৃপক্ষ বলে মনে করছেন। এটা শুধুমাত্র যারা অনেক দূর থেকে ভাবছেন যে চন্দ্রোদয় মন্দির তৈরি হয়ে গেছে, চন্দ্রোদয় মন্দিরের অভ্যন্তরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, বিগ্রহ আরাধনার কাজ চলছে, বিগ্রহের সম্মুখে নাম সংকীর্তন চলছে, কিন্তু সেটা সঠিক নয়। আপনাদেরকে বলে রাখছি যে এই মন্দিরের কাজ এখনও পর্যন্ত চলছে। মন্দিরটি অভ্যন্তরের যে কাজ চলছে, সেই কাজের যে পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব গুরুগম্ভীর, এটা জৌলুসপূর্ণ কাজ। যেহেতু পৃথিবীর বৃহত্তম মন্দির এটি, তাই নজর কাড়া একটা আকর্ষণ তৈরি করতেই মন্দিরের যে রূপ তৈরি হচ্ছে তা অনবদ্য, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির হতে গেলে পরে যে জাঁকজমকপূর্ণ পরিবেশ দরকার, যে জাঁকজমকপূর্ণ বিল্ডিং তৈরি প্রয়োজন, সেটাই চন্দ্রোদয় মন্দিরে হচ্ছে। আমি চন্দ্রোদয় মন্দিরের মূল গর্ভের যে স্তম্ভ, সে স্তম্ভ একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি। এই স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই স্তম্ভের দৈর্ঘ্য অত্যন্ত বেশি। আমার ক্যামেরায় যেটা সম্পূর্ণরূপে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই রূপটি দেখতেই পাচ্ছ আপনারা, যে অনেক বৃহত্তম একটা গোল গম্বুজের মতো, এবং মোটামুটি এই গোল গম্বুজটির পরিধি হবে আমার অনুমান প্রায় 1000 বর্গ কিলোমিটার বা তারও বেশি। দেখতেই পাচ্ছেন লোহার পরিবর্গা লাগিয়ে মিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে চলেছে। এই যে যারা কাজকর্মে করছেন, তারা ইতিমধ্যে এখানে নিত্য নৈমিত্তিক তাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মন্দির নির্মাণের কাজ করে চলেছেন। মন্দিরটি এটি মেন গম্বুজ আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। মন্দিরের এই গম্বুজ অত্যন্ত বৃহত্তর গম্বুজ।
গম্বুজের যে ওয়াল, সেই ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে তাতে একটু কংক্রিটের সঙ্গে সঙ্গে স্টিলের পাতও ব্যবহার করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সৌন্দর্য। যখন সম্পূর্ণ রূপ নেবে মন্দিরটি তখন সকলে মুগ্ধতার সঙ্গে আশ্চর্য দৃষ্টিতে এটি তাকিয়ে সেন দৃষ্টিতে দেখতে থাকবে এই মন্দিরের যে অভ্যন্তরভাগ, সেই অভ্যন্তরভাগের বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরলাম, আপনারা মনে রাখবেন। চন্দ্রোদয় মন্দিরের একজন সেবায়েতের কাছ থেকে এই মন্দির সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা প্রভু, মন্দিরটি তৈরি হতে আর কত সময় লাগতে পারে আপনার? মোটামুটি এখনও 2 বছর। দেখতে পাচ্ছেন এখনও 2 বছরের কাজ সম্পূর্ণরূপে চলছে, এবং এই সম্পূর্ণরূপে যে কাজ কোনো রকম বিরতি ছাড়াই 2 বছর লেগে যাবে, প্রভুর কাছ থেকে আপনারা শুনতে পাচ্ছেন। আর এই মন্দিরটি যে কর্তৃপক্ষ বা ট্রাস্ট দ্বারা তৈরি হচ্ছে, সেই ট্রাস্টের কি নাম একটু জানতে চাই। ট্রাস্টের নামটা? এটা গ্যামন ইন্ডিয়া কোম্পানি বানাচ্ছে, ট্রাস্ট ইসকন বানাচ্ছে। ইসকন ট্রাস্টের দ্বারা শিল প্রভুপাদের যে ইসকন প্রতিষ্ঠা, সেই ইসকনের দ্বারা এই মন্দিরটি তৈরি হচ্ছে। এটি উইকিপিডিয়া জানাচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির, যেটি বরবুদুরের বৌদ্ধস্তূপ অপেক্ষাও অন্তত 2 ডবল উচ্চতা বিশিষ্ট এবং প্রায় 3 ডবল এরিয়া জুড়ে এই মন্দিরটি নির্মিত হচ্ছে। আপনাদের এই সম্পর্কে আরও জানাবো এর পরবর্তীতে আমরা অন্য ভিডিওয়।